রবীন্দ্র সরোবর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ কলকাতার এক কৃত্রিম হ্রদ। পূর্বে এই সরোবরের নাম ছিল ঢাকুরিয়া লেক, যদিও এখনো লোকমুখে প্রচলিত আছে এই নামটা। এই লেকের উত্তর দিকে রয়েছে সাউদার্ন অ্যাভিনিউ, দক্ষিণ দিকে রয়েছে শহরতলির রেলপথ, পূর্বে ঢাকুরিয়া ও পশ্চিমে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। 1920 সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট কলকাতা মেট্রোপলিটন এলাকায় প্রায় 192 একর জায়গা অধিগ্রহণ করে। সুবিশাল এক লেক তৈরির পরিকল্পনা নিয়ে খনন কাজ শুরু হয়। এই লেক খননের নেতৃত্বে ছিলেন সিআইটির প্রথম চেয়ারম্যান সেসিল হেনরি বম্পাস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এমআর অ্যাটকিন্স এবং শিবপুর বিই কলেজের তরুণ ইঞ্জিনিয়ার প্রবোধ চন্দ্র চ্যাটার্জি। প্রাথমিকভাবে এই বিশাল হ্রদের নাম রাখা হয় বম্পাস লেক, বম্পাস সাহেবের নাম অনুসারে। 1958 মে মাসে বাঙালির গর্ব রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই লেকের নাম হয় রবীন্দ্র সরোবর। বর্তমানে হ্রদ এবং আশেপাশের এলাকাগুলো কলকাতার অন্যতম জনপ্রিয় বিনোদন এলাকা হিসাবে পরিচিত। লেকের দক্ষিণ তীরে 3টে কামান সাজানো আছে, যেগুলো 1920 সালের খননের সময় পাওয়া যায়। ধরে নেওয়া হয় বাংলার শেষ স্বাধীন শাসক নবাব সিরাজউদ্দৌলার ব্যবহার করেছিলেন এই তোপগুলোকে। বিশেষজ্ঞরা মনে করেন এই কামানগুলো 1800 শতকে ইংল্যান্ডে নির্মিত করা হয়েছিল। লেকের মধ্যে এবং আশেপাশে বেশ কিছু রোয়িং ও সুইমিং ক্লাব রয়েছে। সিআরসি ক্যালকাটা রোয়িং ক্লাব 1858 সালে, যেটা কিনা ধরা হয় এখনো অবধি ভারতের সব থেকে পুরনো রোয়িং ক্লাব। 1929 সালে তৈরি হয় বেঙ্গল রোয়িং ক্লাব এবং লেক ক্লাবও 1929 সালে তৈরি হয়। তাদের ঐতিহ্য এবং পরম্পরার জন্য এরা প্রত্যেকেই অনন্য। এছাড়া অ্যান্ডারসন ক্লাব বা ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি, ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশন ও লেক ফ্রেন্ডস, এই 3 সুইমিং ক্লাব নিজেদের স্বতন্ত্রতায় নিজেরাই স্বতন্ত্র। এখানে একটা দুর্গা জাদুঘর আছে, বেশ আকর্ষণীয়। কলকাতার বিগত বছরের বিখ্যাত সব দুর্গা মূর্তি এখানে সংরক্ষিত আছে। সবুজ আচ্ছাদন সহ হ্রদটা 192 একর জুড়ে বিস্তৃত। এর মোট আয়তনের প্রায় 38%, 73 একর জলাশয়। বাকি অংশগুলো বিভিন্ন ধরনের বৃক্ষ, লতা, গুল্মের দ্বারা ঢাকা, যার মধ্যে বেশ কিছু গাছ শতাব্দী প্রাচীন। এই অঞ্চল প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড সিঙ্ক হিসাবে কাজ করে। 11,000-এর বেশি গাছ রয়েছে এই স্থানে, যার মধ্যে 7,500 বৃক্ষ 70 বছরেরও বেশি বয়সী। 1997 সালে জাতীয় লেক সংরক্ষণ কর্মসূচির অধীনে এই হ্রদকে জাতীয় হ্রদ হিসাবে ঘোষণা করা হয়। প্রতি বছর পরিযায়ী পাখিদের সমাগম শীতের লেককে প্রকৃতিপ্রেমী ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা বার্ড ওয়াচারদের কাছে আকৃষ্ট করে। লেকের মধ্যে একটা ছোট দ্বীপ আছে, সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট বেশ কিছু ওপেন বিল স্টর্ক পাখি দেখা যায়। যদিও রবীন্দ্র সরোবর এখন বার্ড ওয়াচিংয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছে প্রকৃতি প্রেমীদের কাছে, যাকে বলা যায় বার্ড ফটোগ্রাফারসদের হটস্পট।
লেকের পশ্চিমাংশে আরেকটা ছোট দ্বীপ আছে। সেই দ্বীপের মাঝখানে একটা মসজিদ রয়েছে, যেটা সম্ভবত এই হ্রদ খননের সময় নির্মিত হয়েছিল। মসজিদ দ্বীপ নামেই এই দ্বীপ পরিচিত। লোহার ঝুলন্ত সেতুর মাধ্যমে ওই মসজিদে যেতে হয়। 1926 সালে বার্ন অ্যান্ড কোম্পানি লিমিটেড দ্বারা নির্মিত হয়েছিল এই সেতু, যা এখনও স্পষ্ট খোদাই করা আছে। প্রতিদিন সকাল 5টা থেকে রাত 8টা অবধি লেক জনসাধারণের জন্য খোলা থাকে এবং এই লেকে ঢুকতে কোনো প্রবেশ মূল্য নেই। জানা যায় প্রায় প্রতিদিন 3000 মানুষ প্রাতঃভ্রমণ ও লেক ভ্রমণ করতে আসে দক্ষিণ কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবরে। ধন্যবাদ।